আসসালামু আলাইকুম। কোডার হাউস বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ মুর্শিদুল আরিফিন বলছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে পিএইচপির খুব গুরুত্বপূর্ণ দুইটি জিনিস, একটি গেট মেথড এবং পোস্ট মেথড সম্বন্ধে বলবো। তো গেট এবং পোস্ট এই দুইটি মেথড সাধারণত ব্যবহার করা হয় কোনো একটি ফর্মের ডাটা সাধারণত পাস করানোর জন্য। অর্থাৎ আপনারা যখন এইচটিএমএল এর কোড দেখছেন, তো তখন অনেক সময় ব্যবহার করছেন যে ফর্ম অ্যাকশন ইকুয়াল টু পোস্ট, এরকমভাবে আপনারা ফর্ম মেথড ইকুয়াল টু পোস্ট, অ্যাকশন ইকুয়াল টু একটা পেজের নাম দিয়েছেন আপনারা। এরপরে এর ভিতরে বিভিন্ন ধরনের ফর্মের ডাটা আপনারা লিখছেন, যে একটি ফর্ম তৈরি করছেন সুন্দরভাবে ইনপুট বক্স দিয়ে। তো ওই ক্ষেত্রে ইনপুট যে ট্যাগ এইচটিএমএল এর বা এরকম সিলেক্ট ট্যাগ, এইগুলো বাদেও এবং এগুলি ব্যবহার করার ক্ষেত্রে আপনারা যেটি করছেন যে সিলেক্ট ট্যাগ ব্যবহার করলেন, ইনপুট ট্যাগ ব্যবহার করলেন এবং লাস্টে গিয়ে একটি ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট দিয়ে একটি বাটনকে আপনারা সাবমিট করতেছেন। তো এই যে ডাটাগুলো আপনারা ইনপুট ফিল্ডে দিচ্ছেন, এগুলো আসলে কোথায় যাচ্ছে? নিশ্চয়ই কোনো এক জায়গায় গিয়ে এগুলো সেভ হচ্ছে বা এই ডাটাগুলি অন্য কোথাও নিয়ে যেয়ে কাজ করা হচ্ছে। তো এই ডাটাগুলি এই ফিল্ডগুলোর থেকে, এই যে ইনপুট ফিল্ড বা সিলেক্ট যে ট্যাগ, এখান থেকে ডাটা নিয়ে এইগুলি কি নিয়ে যাওয়ার দুইটি পদ্ধতি হলো গেট এবং পোস্ট। তো গেট এবং পোস্ট এই যে দুইটি মেথডের ভিতরে কিছু পার্থক্য আছে। আপনারা ইচ্ছা করলে গেট মেথডের মাধ্যমেও ডাটা নিয়ে যেতে পারবেন, আবার পোস্ট মেথডের মাধ্যমেও ডাটা আপনারা আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। তো প্রথমে আসি যে গেট মেথড, এটি আসলে কিভাবে কাজ করে। তো গেট মেথডে যে জিনিস সেটি হলো যে লং স্ট্রিং ইন ব্রাউজার লোকেশন বক্স। অর্থাৎ আপনারা যখন ফর্মের অ্যাকশানে ক্লিক করবেন, অর্থাৎ একটি ফর্ম পূরণ করার পরে যখন সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন, তখন কি হবে? তখন ব্রাউজারে আপনি ওই যে ফর্মের ডাটা, অর্থাৎ যদি 5টি ইনপুট বক্স থাকে আপনার, তাহলে এই 5টি ইনপুট বক্সের ডাটা আপনি আপনার ওয়েব ব্রাউজারের যে লোকেশন যে বারটা আছে, অর্থাৎ যেখানে অ্যাড্রেস লিখতে হয়, তো ওখানে আপনি দেখতে পাবেন। এবং ওখানে যদি আপনার আরও অনেক বড় ফর্ম হয়, অর্থাৎ মনে করেন 20টা ইনপুট বক্স আছে, তাহলে কি হবে? ওই উপরে 20টা ভ্যালুই তার ভ্যারিয়েবল সহ আপনাদের লোকেশন বক্সে শো করবে। তো এটিকে বলা হয়েছে যে লং স্ট্রিং ইন ব্রাউজার লোকেশন বক্স। পরেরটিতে আসেন যে ক্যান সেন্ড আপ 1024 ক্যারেক্টার্স, অর্থাৎ 1024টা ক্যারেক্টার পর্যন্ত সর্বোচ্চ সে কি করতে পারবে? ডাটা এরকমভাবে সেন্ড করতে পারবে। অর্থাৎ উপরে যে লোকেশন বক্সে যে ভ্যালুটা হবে, আমি যে ইনপুট বক্সের ডাটাগুলো যে ভ্যারিয়েবল করে নিয়ে যাচ্ছি, তো এটার মোট যে লেন্থটা হবে সেটাকে বলা হয়েছে যে সর্বোচ্চ সে 1024টা পর্যন্ত ক্যারেক্টার নিতে পারবে, এর বেশি হলে সে আর নিতে পারবে না। আর গেট মেথড ব্যবহার করার একটি সমস্যাও আছে, মনে করেন যে ব্যাড ফর পাসওয়ার্ড অ্যান্ড সেন্সিটিভ ইনফরমেশন। অর্থাৎ আপনি যদি কোনো পাসওয়ার্ডকে ইনপুট টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ডের মাধ্যমে যদি আপনি কোনো পাসওয়ার্ডকে পাঠান, তাহলে কি হবে? সেটিও উপরের যে আমার লোকেশন বার, অর্থাৎ লোকেশন যে ফিল্ড ব্রাউজারের, তো সেখানে শো করবে। তো একটি সিকিউরিটি মানে হ্যাম্পার করার মতো বিষয়। যদি কোনো ব্যাংকের সফটওয়্যারের ক্ষেত্রে বা ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলে থাকেন, তো সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে আপনি যখন আপনার নিজের পাসওয়ার্ড দিবেন, তো পাসওয়ার্ডটা উপরের লোকেশন বারে শো করবে। তো এই যে পাসওয়ার্ড বা আপনার কোনো সেন্সিটিভ ইনফরমেশন উপরে লোকেশন বারে শো করতেছে, তো এটার কারণে হ্যাঁ, এই যে প্রসেস হওয়ার আগে, অর্থাৎ আপনার ফর্ম থেকে ডাটাবেজে যাওয়ার আগে, এই যে মাঝখানের যে একটা বিষয় যে ব্রাউজার বারে শো করতেছে ব্রাউজারের উপরে লোকেশন অ্যাড্রেস ফিল্ডের ভিতরে, তো এই যে মধ্যবর্তী সময়ে হ্যাকাররা আপনি এই পাসওয়ার্ডকে চুরি করে নিয়ে যেতে পারে বা আপনি কোনো ম্যালিশিয়াস অ্যাটাকের সম্মুখীন হতে পারেন। তো এই জন্য সেন্সিটিভ ইনফরমেশনের ক্ষেত্রে গেট মেথড খুব কম ব্যবহার করা হয়। আরেকটি সমস্যা আছে গেট মেথডের, সেটি হলো যে আপনি যখন কোনো ইমেজ অথবা ফাইল, মনে করেন কোনো একটি ডকুমেন্ট ফাইল
অথবা এক বা একাধিক ইমেজ যখন সার্ভারে সেন্ড করতে যাবেন, তো তখন এটি গেট মেথড দিয়ে করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পোস্ট মেথড অথবা রিকোয়েস্ট মেথড আপনাকে ইউজ করতে হবে। তো এটি আসলে আমরা যখন প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব তো তখন ক্লিয়ার হবে যে এটি আসলে কিভাবে কাজ করতেছে। এরপরে আসুন পোস্ট মেথড। পোস্ট মেথডে আমি বলছিলাম যে গেট মেথডে ওই লোকেশান যে অ্যাড্রেস যেখানে লোকেশান লিখতে হয়, তো ওখানে আপনি সর্বোচ্চ 1024টি ক্যারেক্টার পাঠাতে পারবেন। কিন্তু পোস্ট মেথডের ক্ষেত্রে ডাটা আপনি কতগুলি পাঠাতে পারবেন এটার আসলে কোনো লিমিটেশন নাই। যদিও 8 মেগাবাইট পর্যন্ত পাঠাতে পারবেন বলা হয়েছে, কিন্তু এটাকে অনেকটা আনলিমিটেডই বলা যায়। আরেকটি হলো পাসওয়ার্ড বা অন্যান্য সেন্সিটিভ ইনফরমেশন কোনোটাই আপনার লোকেশন বারে শো করবে না। অর্থাৎ পোস্ট দিয়ে আপনি এক পেজ থেকে আরেক পেজে চলে যাচ্ছেন, কিন্তু কোন ডাটা নিয়ে আরেকটা পেজে আপনি যাচ্ছেন সেটা উপরে শো করবে না। তো এই কারণে এটি গেট মেথড থেকে একটি সিকিউর মোর সিকিউরড একটি মেথড। আরেকটি হলো যে আপনি যে কোনো ধরনের ডাটা বা ইনফরমেশন এই পোস্ট মেথডের মাধ্যমে সার্ভারে পাঠাতে পারবেন। ইমেজ বা ফাইল বা যে কোনো ধরনের ডাটা এটা আপনি সেন্ড করতে পারবেন, এটার কারণে কোনো সমস্যা নেই। আরেকটি হলো যে পোস্ট মেথড ব্যবহার করার জন্য এই যে $sign পোস্টের ব্যবহার করা হয়। তো এটি প্র্যাকটিক্যাল যখন যাব তো তখন দেখা যাবে যে আমরা কিভাবে এটা ব্যবহার করব। আর এই যে গেট আর পোস্ট মেথড এই দুটির মাঝে আরেকটি জিনিস আছে, সেটি হলো রিকোয়েস্ট ভ্যারিয়েবল। তো অথবা রিকোয়েস্ট একে অবশ্যই ভ্যারিয়েবলই বলা হয়, তো এখানে মেথডও বলতে পারেন, সমস্যা নেই। তো এই যে রিকোয়েস্ট যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের কাজ কি? তো এটি হলো গেট এবং পোস্ট। আপনি গেটের মাধ্যমে যদি ডাটা পাঠান অথবা পোস্টের মাধ্যমে যদি ডাটা পাঠান, এই ডাটাকে আপনার ধরতে গেলে $গেট অথবা $পোস্ট এটি ব্যবহার না করে আপনি রিকোয়েস্টও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ রিকোয়েস্ট দিয়ে আপনি গেট বা পোস্ট যে মেথডে ডাটা পাঠানো হোক না কেন, সেই ডাটাকে আপনি রিকোয়েস্ট মেথড দিয়ে অ্যাকসেপ্ট করতে পারবেন। তো এবার চলুন আমরা প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দেখি যে গেট আর পোস্ট আর রিকোয়েস্ট এই তিনটি কীভাবে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা আমাদের htdocs ফোল্ডারের ভিতর আসলাম। আজকের টিউটোরিয়ালের জন্য আমি পার্ট 23 একটি ফোল্ডার তৈরি করলাম। এটির ভিতরে আমি একটি PHP ফাইল তৈরি করি, index.php। এবার index.php ফাইলের ভিতরে আমি কিছু কোড লিখব। আমি টাইটেল একটি নাম দেই, তো এবার আমি PHP সিনট্যাক্সের ভিতরে PHP কোড লিখব। তো এখন PHP কোড লেখার আগে আমি আপনাদের কাজের সুবিধার জন্য আমি এটি নয়, আমি একটি ফর্ম তৈরি করে আসি। তো এই যে অংশটুক ফর্ম অ্যাকশন ইকুয়াল টু সামথিং আপনি দিবেন, যে পেজে যাবেন সেই পেজের নাম দিবেন ওখানে, এবং মেথড ইকুয়াল টু পোস্ট। এটির সাথে মোটামুটি আপনারা সবাই পরিচিত যারা HTML এর কাজ আগে করছেন, HTML নিয়ে, HTML এর ফর্ম নিয়ে। তো এটি হলো ফর্মের ট্যাগ, HTML ট্যাগ। তো আমি এখানে একটি ফর্ম তৈরি করি। এখানে মনে করুন আমি যে কোনো একটি জিনিস দিই, নাম, আর আমি একটি ইনপুট ট্যাগ ইউজ করি এখানে, যে ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট, এবং নেম ফিল্ডে একটি নেম দিয়ে, আইডি আমাদের দরকার নাই এখন। আরেকটি দেই স্টুডেন্ট রোল নাম্বার। সাপোজ একটি স্টুডেন্টের ইনফরমেশন অ্যাড করার ফর্ম। এখানে আইডি দরকার নাই।
তাহলে কি হবে, আমাদের একটি ফর্ম তৈরি হয়ে যাবে। আর টেবিল আমি ব্যবহার করছি যাতে একটি অ্যালাইনটা সুন্দর দেখা যায়, এই কারণে আমি টেবিলের ভিতরে আমি এই যে ইনপুট ট্যাগ দুটি ইউজ করছি। আরেকটি জিনিস দিতে হবে, সেটা হলো সাবমিট। ভ্যালুর নাম দিলাম সেন্ড। তো এটিকে আমরা আমাদের ব্রাউজারে রান করাই। মনে করুন আমাদের হলো কি দিয়েছিলাম, পার্ট 23। তো আসলে আমাদের জ্যাম রান করানো ছিল না, আমি জ্যামটি রান করলাম। তো আমাদের এই ফর্মটি লোড হলো। তাহলে কি শো করতেছে যে নেম, তারপর একটি ইনপুট বক্স, রোল, এরপরে আরেকটি ইনপুট বক্স এবং আরেকটি বাটন হলো সেন্ড। তো এখন এই যে নেম যে ফিল্ড, ইনপুট একটি ফিল্ড আছে, এখন এই ইনপুট ফিল্ডের ভিতরে আপনি যা কিছু লিখবেন সেটি আমি কি করব, একটি ভ্যারিয়েবলের মাধ্যমে নিয়ে যাব, একটি নাম দিব তাতে, এবং সেই নামের মাধ্যমে আমি সেটিকে কি করব, আরেকটি পেজে নিয়ে যাব। অর্থাৎ এই ইনপুট বক্সে আপনি যা খুশি একজনের নাম লিখলেন, একটি রোল লিখলেন, যখনই আমি সেন্ড বাটনে ক্লিক করব তখন কি হবে, এই নেম এবং রোল এটি যে দুটি ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করব, ওই দুটি ভ্যারিয়েবলে করে আমি মান আরেকটি পেজে নিয়ে যাব। আমি ইচ্ছা করলে এই পেজেও রাখতে পারি, আমি যত ক্যালকুলেশন করব এই দুটি নাম নিয়ে, তো সেটি এই যে পেজ আছে আমার index.php ওখানেও করতে পারি, আবার সেটিকে আরেকটি পেজে নিয়ে গিয়ে সেখানেও করতে পারি। তো আমরা মনে করলাম যে আমি এটাকে আরেকটি পেজে নিয়ে যা করব। তো আমি প্রথমে নেমের জন্য একটি নাম দিলাম যে st_name, অর্থাৎ স্টুডেন্ট নেম, আর রোলের জন্য আমি নাম দিলাম st_roll, অর্থাৎ স্টুডেন্ট রোল। এখন এই যে পোস্ট, তাই আমি প্রথমে গেট মেথড দেখাই আপনাদের, যে গেট দ্য ফর্ম অ্যাকশন সামথিং মেথড ইকুয়াল টু গেট। তো এটিকে আমি কোথায় নিয়ে যাব, তো আমি মনে করুন index.php, আমি এখানে আরেকটি ফাইল তৈরি করলাম যে result.php, অর্থাৎ আমার index.php তে যখন সেন্ড বাটনে ক্লিক হবে তো তখন result.php তে আমি চলে আসবো। এই জন্য result.php এর নাম আমার অ্যাকশনের ভিতর দিতে হবে, result.php মেথড ইকুয়াল টু গেট। এখন খেয়াল করুন, আমি যদি এটিকে সেন্ড করি, অর্থাৎ আমি যে কোনো একটি নাম দিলাম, রোল দিলাম সাপোজ 1, সেন্ড করলাম। তো সেন্ড দেওয়ার পরে খেয়াল করুন, এটি যেই পেজটা আমি সেকেন্ড পেজ কল করছি অ্যাকশনের ভিতরে, তো সেই পেজে নিয়ে গেছে, অর্থাৎ result.php পেজ ওপেন হয়েছে। তো result.php পেজে যেহেতু আমি কোনো কোড লিখি নাই, সুতরাং আমার একটি ব্ল্যাঙ্ক পেজ আসছে। তো খেয়াল করুন যে এর পরে result.php এর পরে একটি কোশ্চেন চিহ্ন দিচ্ছে, এরপরে কি আসছে, st_name ইকুয়াল টু arifin and st_roll ইকুয়াল 1। তো এটি হলো আমি যখন কোনো গেট মেথড কল করছি, তো তখন কি হয়েছে, গেট মেথড এই যে st_name নামক ইনপুটের প্রথম ইনপুট বক্সের জন্য যে ভ্যারিয়েবল আমি কল করছিলাম st_name, তো এই নেমের ভিতরে, অর্থাৎ এই st_name এর ভ্যারিয়েবলের ভিতরে আমি ইনপুট বক্স থেকে মান দিছি arifin। তো সে কি করবে, ওই st_name ভ্যারিয়েবলের ভিতরে করে arifin এবং st_roll নামক ভ্যারিয়েবলের ভিতর করে 1, এই দুটিকে সে কি করলো, result.php পেজে সেন্ড করলো। তো এই সেন্ড করার মেথড হলো, এরপরে ইউআরএল এর জন্য, অর্থাৎ ইউআরএল এর যখন কোনো কিছু সেন্ড করা হয়, কোনো একটা পেজে মান নিয়ে যায়, তো তখন এই কোশ্চেন একটি চিহ্ন দিতে হয়, অর্থাৎ যে পেজে যাবে সেই পেজের নাম, এখানে result.php পেজে গেছে result.php এর নাম, এরপরে কোশ্চেন চিহ্ন আসবে, এরপরে যে যে ভ্যারিয়েবলে করে মান যাবে সেই ভ্যারিয়েবলগুলো এরকম এন্ড চিহ্ন দ্বারা পরপর যোগ হবে, অর্থাৎ st_name ইকুয়াল টু arifin একটি ভ্যারিয়েবলের মান, এরপরে যেহেতু আরেকটি ভ্যারিয়েবল আছে সুতরাং সেটি কল করার আগে আমাকে একটি এন্ড চিহ্ন, এটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। তো এন্ড st_roll ইকুয়াল টু 1। তো এখন আমি আমার যে result.php পেজ আছে সেটি ওপেন করি। তো আমি মনে করি যে index.php থেকে যে মানগুলো আসছে, এখন আমি কি করব, গেট মেথডের মাধ্যমে আমার মান আসছে।
খেয়াল করুন এই যে এখানে ফর্ম মেথড ইকুয়াল টু গেট, অর্থাৎ গেট মেথডের মাধ্যমে আমার index.php পেজ থেকে মান আসতেছে। তো কোথায় আসবে result.php তে। এখন সেই মানগুলি নিয়ে কাজ করতে গেলে আমাকে ওই মানগুলো ক্যাপচার করতে হবে অথবা ধরতে হবে। তো সেটিকে ক্যাপচার করার জন্য আমার $_ get নামক একটি ভ্যারিয়েবল আছে, তো এটির মাধ্যমে আমি ধরব। তো এই যে গেট, এই যে $_ অথবা $_ অথবা $_ এই জাতীয় যে ভেরিয়েবলগুলো পিএইচপি ব্যবহার করা হয়, আরও ভেরিয়েবল আছে এই জাতীয়, যেমন সেশন, কুকিজ, এরকম বিভিন্ন ভেরিয়েবল আছে। তো এই ধরনের যত ভেরিয়েবল ব্যবহার করা হয় এগুলোকে বলা হয় সুপার গ্লোবাল ভেরিয়েবল। তো আসলে নাম না জানলেও চলবে, আসলে আমরা কিভাবে কাজ করি সেটি হলো মেইন বিষয়। তো দেখুন index.php থেকে আমি st নেমের ভিতর করে মান নিয়ে আসতেছি। তো এই যে ভ্যারিয়েবলের ভিতরে এটা সিনট্যাক্স এভাবে লিখতে হয় যে এটি গেট লেখার পরে $_ লেখার পরে একটি থার্ড ব্র্যাকেট হবে। থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি দুইটি কমা দিব। এখানে সিঙ্গেল কমা অথবা ডাবল কমা যাই দিন না কেন সমস্যা নাই। তো এখানে আমি st নেম এটি দিব। তো এবং এটিকে আরেকটি ভ্যারিয়েবলের ভিতর আমি রাখবো, মনে করুন যে নিউ নেম। তো আমি কি করলাম যে st নেম ভ্যারিয়েবলের ভিতর করে যে মান আসলো সেটিকে আমি আরেকটি নতুন ভ্যারিয়েবল, এটি তো আসলে ছিল গেট ভ্যারিয়েবলের ভিতর করে মান আসছে, তো আমি এটাকে একটি সিঙ্গেল একটি ভ্যারিয়েবল কল করলাম নিউ নেম এবং ওর ভিতরে অ্যাসাইন করে দিলাম। রোলটাও আমি একইভাবে কি করব, আরেকটি নিউ রোল নামক আরেকটি ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করে রাখলাম। এবার যদি আমি ইকো করাই যে আমার নিউ নেমের ভিতরে কি আছে এবং আরেকটি ইকো করাই সেটি হলো নিউ রোল, এবং এই দুটির ভিতরে আমি একটি নিউ লাইন দিলাম। তাহলে কি হবে? তো চলুন আমরা ব্রাউজারে খেয়াল করি। আমি এবার আগের পেজে আসলাম, ব্রাউজারকে আমি রিফ্রেশ করলাম। এবার এই যে মান, এই মানকে আমি আবার সেন্ড করলাম। তো খেয়াল করুন আমার result.php পেজের এখন আউটপুট কি শো করতেছে, rfin এবং on, কারণ আমি ওই দুটি ভ্যারিয়েবলকে result.php এর ভিতর ধরে ওই দুটিকে প্রিন্ট করে দিয়েছি। তো এটি হলো গেট মেথড। তো গেট মেথড দিয়ে আমি কি করছি, আসলে যে এই যে উপরে শো করতেছে কোশ্চেনের পরে, এটি হলো গেট মেথডের কাজ, অর্থাৎ আমি যা যা পাঠাচ্ছি সবগুলো এরকম লিস্ট আকারে শো হবে। আর পোস্ট মেথড আর কিছুই না, কাজ একই রকম ভাবে করবে, শুধুমাত্র result.php এর পরে এই ধরনের কোনো মান এরকম আসবে না। সে আসলে ইউজারকে বুঝতেই দিবে না সে আসলে কোন কোন মান কিভাবে সেন্ড করতেছে, কোন কোন ভ্যারিয়েবলের ভিতর নিয়ে। তো এটি ইউজারের সামনে সে শো করবে না। তো চলুন আমরা গেট পোস্ট দিয়ে দেখি। গেটের পরিবর্তে আমরা এখন এখানে পোস্ট লিখব। তো আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন, এই কারণে আমি এটা আসলে কমেন্টের ভিতরে রেখে দিই। আমি এটিকে একটু কমেন্ট দিয়ে রাখলাম গেট মেথডে যে কাজ করছি, এবং এটিকে আমি কপি করলাম, আমি আরেকবার লিখলাম এখানে। তো এখন এই যে গেটের পরিবর্তে আমি এখন পোস্ট লিখব, পোস্ট দিয়ে মানগুলো পাঠাবো। তো যেহেতু মেথড আমার পোস্ট দিয়ে মান পাঠাচ্ছি, সুতরাং এখানে আমি আর গেট যে ভ্যারিয়েবল এগুলো ব্যবহার করতে পারবো না, আমি যেটুকু এখানে আমার পোস্ট ব্যবহার করতে হবে। সবকিছু একই রকম, শুধুমাত্র আমার গেটের পরিবর্তে পোস্ট ব্যবহার করতে হবে। পোস্ট আউটপুট একই রকম ভাবে ইকো করব। তো চলুন দেখা যাক, আমরা আমাদের মূল পেজে ফিরে যাই, পেজকে রিফ্রেশ করলাম। তো এখন সেন্ড করি। তো খেয়াল করুন আমার আসলে শুধুমাত্র ইউআরএল পরিবর্তন হয়েছে, অর্থাৎ index.php পেজ থেকে আমি কোথায় আসলাম, result.php পেজে আসলাম, কিন্তু কোন কোন ভ্যালু নিয়ে আসছি ইউজার কিন্তু এখন আর বুঝতে পারতেছে না যে কোন কোন ভ্যারিয়েবলের ভিতর করে আমি মান নিয়ে আসছি, অর্থাৎ এর পিএইচপির পরে আর কোনো কিছুই আসে নাই। তো এটি হলো পোস্ট মেথড ব্যবহার করার সিস্টেম। আর হলো আমি বলছিলাম গেট বা পোস্ট যে মেথড দিয়ে আপনি ভ্যালু পাঠান না কেন, এখানে পোস্ট দিয়ে পাঠাইছি, যদি গেট দিয়েও পাঠাতেন, যা দিয়ে পাঠান না কেন আপনি রিকোয়েস্ট দিয়েও ভ্যালুটা ধরতে পারবেন,
অর্থাৎ এই পোস্টের পরিবর্তে আমি এখন কি করলাম, রিকোয়েস্ট কল করব। এখানে মনে করুন পোস্টের পরিবর্তে রিকোয়েস্ট, তাহলে কি হবে, আমি পার্ট 23 লোড করি, একই রকম ভাবে মান দেই, সেন্ড। তো খেয়াল করুন আমার আউটপুটে কিন্তু পরিবর্তন হয় নাই। তো যেহেতু পোস্ট দিয়ে পাঠাইছি এরপরে আর কিছু আসে নাই, আর গেট দিয়ে পাঠাইলে আসতো, কিন্তু রিকোয়েস্টের কারণে আমার আউটপুটে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। গেট বা পোস্ট যাই ব্যবহার করেন না কেন, রিকোয়েস্ট দিয়ে আপনি ভ্যালুটা ধরতে পারবেন। তো এটি হলো আমাদের গেট, পোস্ট এবং রিকোয়েস্টের ব্যবহার পিএইচপিতে। তো খেয়াল করুন আপনি যদি এরকম এই যে আমি যে ভ্যালুগুলো পাচ্ছি, তো পিএইচপিতে আসলে কি হয়, আপনি যখন ইয়াহু বা জিমেইল বা ফেসবুকে যখন নিজের অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে ডাটাগুলা আপনি আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন দিচ্ছেন, আপনার ইমেল অ্যাড্রেস দিচ্ছেন এবং অন্যান্য যে সমস্ত ইনফরমেশন আপনার কাছে চাওয়া হচ্ছে সেগুলো আপনি দিয়ে ফিল আপ করতেছেন। তো এই যে আপনি সাবমিট বা সাইন আপ এই বাটনগুলোতে ক্লিক করার পরে আসলে কি হয়, তো এই যে ভ্যালু আমি আরেকটা পেজে নিয়ে আসলাম, এরকমভাবে ভ্যালু আরেকটা পেজে আসে। ভ্যালু আসার পরে এই যে মানের ভিতরে আমি নিচ্ছি, এই যে নিউ নেম, তারপরে নিউ রোল, এরকমভাবে ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালু আসার পরে এরপরে যে কাজটা করা হয় সেটি হলো নির্দিষ্ট একটি ডাটাবেজে ভ্যালুগুলোকে সেভ করে রাখা হয়। অর্থাৎ আপনি যখন সাইন আপ করতেছেন আপনার ডাটাগুলো তাদের রুল অ্যাপ্লাই করে তারা একটি ডাটাবেস তৈরি করে রাখছে তাদের নিজেদের মতো করে, নিজেদের সুবিধা মতো করে। তো সেই ডাটাবেসে তারা ওই ভ্যালুগুলোকে সেভ করে রাখে। তো পরবর্তীতে আপনি যখন লগ ইন করেন তখন ওই ডাটাবেস থেকে ভ্যালুগুলো নিয়ে চেক করা হয় যে আপনি আসলে ভ্যালিড ইউজার কিনা। যদি ভ্যালিড হন তাহলে আপনাকে ঢুকতে দেওয়া হয় আপনার পেজের ভিতরে, আর ভ্যালিড যদি না হন তাহলে আপনাকে ঢুকতে দেওয়া হয় না। তো এখানে আমি যে ইনসার্ট করব, এই যে ভ্যালুগুলো পেলাম এসটিআর, এসটি নেম, এসটি রোল, এগুলোকে এখন কি করব, ডাটাবেজে আমি এরকম এর পরবর্তীতে ইনসার্ট করব। তো এই যে ইনসার্ট করার মেথড সেটা আমি এই টিউটোরিয়ালে বলছি না, কারণ পরবর্তীতে আপনাদের মাইএসকিউএল সম্বন্ধে বলবো। মাইএসকিউএল যখন আপনাদের দেখানো হয়ে যাবে তখন মানে রিয়েল ডাটা কীভাবে ডাটাবেজে সেভ হচ্ছে তখন সেগুলো আলোচনা করব। তো আপাতত এই যে মান যেভাবে পাসিং হচ্ছে, কিভাবে পাস হচ্ছে, বা মান আপনি যেরকম মান দিচ্ছেন সেরকম মান আসতেছে কিনা, তো এই ধরনের যে চেকিং এগুলো নিয়ে আলোচনা হবে। তো গেট, পোস্ট এবং রিকোয়েস্ট মেথড আমি আজকের টিউটোরিয়াল আপনাদেরকে দেখালাম। এর পরের টিউটোরিয়াল অর্থাৎ পরবর্তী যে টিউটোরিয়াল আসতেছে সেখানে আমি ফর্ম ভ্যালিডেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনি যে মানটা পাঠাচ্ছেন সেই মানটা ভ্যালিড কিনা। মনে করুন আপনি একটি ফর্মের মাধ্যমে ইনপুট বক্সের মাধ্যমে আপনি ইমেল অ্যাড্রেস এরকম result.php পেজে আপনি ইমেল অ্যাড্রেস পাঠালেন। এখন এই আপনার ইমেল অ্যাড্রেস, আপনি তো ইমেল অ্যাড্রেসে অ্যাঙ্কর ব্যবহার করা হয়, ডট ব্যবহার করা হয়, একটা প্রিডিফাইন্ড রুল আছে। তো আপনি আসলে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিলেন নাকি একটি ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস আপনি পোস্ট করার চেষ্টা করলেন। তো এই ধরনের যে সমস্ত চেকিং আছে, তো এগুলো পরবর্তীতে আমি ফর্ম ভ্যালিডেশন টিউটোরিয়ালে আপনার সামনে আলোচনা করব। তো আমাদের আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।